বন্ধুরা আমাদের বিভিন্ন দরকারে কিন্তু পঞ্চায়েতের সার্টিফিকেটের প্রয়োজন হয়ে পড়ে। তো এখন কিন্তু পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বলুন, রেসিডেন্স সার্টিফিকেট বলুন, আপনার আনম্যারিড সার্টিফিকেট বলুন বা পঞ্চায়েতের কাস্ট সার্টিফিকেট বলুন, যে কোনো সার্টিফিকেটের জন্য আপনাকে কিন্তু আর পঞ্চায়েতে যেতে হবে না। এবার থেকে কিন্তু আপনি অনলাইন থেকে আবেদন করতে পারবেন এবং আপনি কিন্তু অ্যাপ্লাইয়ের একদিন পর বা কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আপনি অনলাইন থেকে সেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট আপনি অনলাইন থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন, কী কী ডিটেলস আপনাকে ইনপুট করতে হবে, সাপোর্টিং ডকুমেন্টস আপনি কী কী ডকুমেন্টস আপলোড করবেন, ফটো স্ক্যান করে কীভাবে আপলোড করবেন এবং সার্টিফিকেট অ্যাপ্রুভড হওয়ার পর আপনি কীভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন, সমস্ত প্রসেস আজকে আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দেবো। তো বন্ধুরা আমার ভিডিও না টেনে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা বাড়িতে বসে নিজেদের মোবাইল থেকে এই পঞ্চায়েতের সার্টিফিকেট আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখিয়ে দেই। বন্ধুরা পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য ইনকাম সার্টিফিকেট হোক, ক্যারেক্টার সার্টিফিকেট হোক, রেসিডেন্স সার্টিফিকেট, সেম পার্সন, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং আনম্যারিড সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের জন্য আপনি এই ওয়েবসাইটে আসবেন WBPMS। এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু ইংরেজি বাংলা দুটো সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারলেন। তারপরে এখানে দেখুন কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এর মধ্যে আপনাকে কিন্তু দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে এবং আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে স্টার্ট অ্যাপ্লিকেশন রয়েছে, রেডি টু অ্যাপ্লাই, এখানে আপনাকে আসতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই, এই চেকবক্সে ক্লিক করে আপনার মোবাইল নম্বরে ক্লিক করতে হবে, মানে প্রসেড টু মোবাইল নম্বর। তারপর এইখানে আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে বসে দেবেন। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলের 4 সংখ্যার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসে দিতে হবে। তো আমি ওটিপি বসে দিলাম এবং ভ্যারিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। ভ্যারিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে, মানে অ্যাপ্লাইয়ের জন্য আপনার সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের জন্য এখানে অনেক কটা স্টেপ আসবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এই কটা আপনাকে ফিল করতে হবে। তো এর আগে আমি দেখে দিই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাই। এর আগে আমি অ্যাপ্লাই করেছিলাম, এখানে দেখুন আমার অনেক কটা অ্যাপ্লাই হয়ে আছে এবং রেডি টু ডাউনলোড। এখানে যদি আমি ইংলিশে ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু আমার সার্টিফিকেট অলরেডি অ্যাপ্রুভড হয়ে আছে। দেখতে পাচ্ছেন আমার পঞ্চায়েত সার্টিফিকেট এর আগে আমি একটা অ্যাপ্লাই করেছিলাম, মানে অ্যাপ্রুভড হয়ে আছে। তো বন্ধুরা এইবার চলুন কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আবার যাচ্ছে এই অ্যাপ্লাই সার্টিফিকেটে, এখানে ক্লিক করব এবং এখানে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। তো এখানে দেখুন আপনি পঞ্চায়েত সিলেক্ট করতে বলবে, এখানে গ্রাম পঞ্চায়েত ডিটেলস রয়েছে। তো আপনার প্রথমে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে অ্যাপ্লাইয়ের জন্য। তো অ্যাপ্লাই যেহেতু আমি শুরু করে দিয়েছি, এখানে ডিস্ট্রিক্ট প্রথমে চুজ করব, আমি ব্লক চুজ করব আমার, তারপর আমার যে গ্রাম পঞ্চায়েত সেটা আমি সিলেক্ট করে নেব। তারপর এখানে সংসদ, আপনার যে মেম্বার রয়েছে, আপনি যেখানে বাস করেন আপনার পাড়ার যে মেম্বার রয়েছে বুথের, সেই বুথের মেম্বার আপনাকে এখানে চুজ করে নিতে হবে। আমি চুজ করে নিলাম এবং আমি ভিলেজটা চুজ করে নেব। ভিলেজ চুজ করার পর এখানে যে অ্যাসেসিস নম্বর, অ্যাসেসিস নেম, অ্যাসেসিস রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, এগুলো আপনাকে বসানোর কোনো প্রয়োজন নেই, অপশনাল, আপনাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি নিচে আসবেন, নিচে আসার পরে এখানে বলছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টের এখানে প্রথমে স্যালুটেশন এখানে চুজ করতে হবে, সে মেল না মিস্টার না মিসেস না মিস, যেটা হবে যার অ্যাপ্লাই করছেন সে কি দেখতে হবে, ছেলে না মেয়ে। তো সেই ক্ষেত্রে আমি যারা অ্যাপ্লাই করব সে হচ্ছে একটি মাইনর মেয়ে, আমি তার জন্য মিস চুজ করব এবং অ্যাপ্লিক্যান্টের নাম এখান থেকে আমি বসিয়ে দেবো। তো আমি অ্যাপ্লিক্যান্টের নাম এখানে বসিয়ে দিচ্ছি, পুরোটা নামটা আমি বসিয়ে দেবো টাইটেল সহ এবং গার্জেনের নাম এখানে বসিয়ে দেবো। গার্জেনের নাম বসানোর পর আমি কি করব, এখানে রিলেশন উইথ গার্জেন, এখানে আমি ফাদার সিলেক্ট করলাম। ওকে, তো এইবার কি করবেন, নিচে আসুন। নিচে আসার পর এখানে অ্যাড্রেস বলেছে, অ্যাড্রেসে আপনি কি করবেন, ভিলেজের নাম বসিয়ে দেবেন। আমি ভিলেজের নাম বসিয়ে দিলাম। তারপর আপনি কি করবেন, পোস্ট অফিসের নাম বসাবেন। তো আমি পোস্ট অফিসের নাম এখানে বসিয়ে দিচ্ছি। তারপর কি করবো, পুলিশ স্টেশন আমি এখানে বসিয়ে দেবো। তারপর কি করবো, পিনকোড বসাবো, এরিয়ার যে পিনকোড রয়েছে সেটা বসাবো। তারপর এখানে ডেট অফ বার্থ, কার ডেট অফ বার্থ, অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ, যার নামে আপনি সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন তার ডেট অফ বার্থ কিন্তু এখান থেকে চুজ করে আপনাকে কিন্তু আপলোড করে মানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি ডেট অফ বার্থ এখানে চুজ করে নিলাম। তারপর আবার আমি নিচে আসবো। এবার বলছে সার্টিফিকেট সিলেকশন, এখান থেকে আপনি কী কী সার্টিফিকেট মানে নিতে চাইছেন। ধরুন এখানে ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে, ইনকাম রয়েছে, রেসিডেন্স সার্টিফিকেট সিলেক্ট হয়ে থাকবে, এটা কিন্তু মানে কিছু করতে পারবে না, রেসিডেন্ট প্রমাণ এটা মানে রেসিডেন্স সার্টিফিকেটের জন্য ঠিক হয়ে থাকবে। তারপর ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, আনম্যারিড, এই একটা সার্টিফিকেটে কিন্তু আপনি সবগুলো ঠিক মারতে পারেন, বুঝতে পারছেন। তো আমার তো সব লাগবে না। তো প্রথমে আমি ক্যারেক্টার নেব, ইনকাম নেব এবং কাস্ট নেব এবং রেসিডেন্ট তো হয়ে থাকছে। তো এই চারটে আমি সিলেক্ট করে নিলাম। আমার এই সার্টিফিকেটে এই চারটে ডিটেলসে আমার
উল্লেখ থাকা দরকার। সেক্ষেত্রে আমি 4টে সিলেক্ট করলাম এবং আমি নিচে আসবো। নিচে আসার পরে এখানে কি বলছে বলছে ইনকাম সার্টিফিকেটের জন্য আপনাকে কিন্তু ইনকাম দেখাতে হবে। তো কী করবেন, এখানে যে অ্যানুয়ালি ইনকাম চেয়েছে আপনার 72,000 টাকা বা যেটা ইনকাম হবে সেটা সিলেক্ট করবেন এবং আমি 72 বসে দিলাম। এবং সোর্স অফ ইনকাম এখানে তো এক্সাম্পল অ্যাগ্রিকালচার রয়েছে, ফার্মার রয়েছে, বিজনেস রয়েছে, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তো আমি ফার্মার বসে দিলাম। তারপরে এখানে বলছে কাস্ট সার্টিফিকেট ডিটেলস, এখানে রিলিজিয়ন আপনাকে বসাতে হবে। কাস্ট সার্টিফিকেট ডিটেলসে এখানে রিলিজিয়ন বসে দেবেন, হিন্দু কি মুসলিম সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে বসে দেবেন। তারপর কাস্ট আপনি কি ওবিসি মানে এসটি এসসি জেনারেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। আমি ওবিসি সিলেক্ট করছি, যারা অ্যাপ্লাই করছে সে ওবিসি রয়েছে এবং তার সাবকাস্ট কী হবে আমি এটা সিলেক্ট করে নেবো, বৈষ্ণব কপালি আমি সিলেক্ট করে নিলাম। এবং এখানে আসুন কন্ট্যাক্ট ডিটেলস অলরেডি আপনার মোবাইল নম্বর যেহেতু লগ ইন করেছেন সেখান থেকে এখানে শো করবে এবং আপনার হোয়াটসঅ্যাপ নম্বর থাকলে বসাতে পারেন, ইমেল আইডি অপশনাল বসাতে পারেন, নাম বসলেও চলবে, এটা অপশনাল। তারপর নিচে আসুন, এখানে বলছে সাপোর্টিং ডকুমেন্টস। এবার হচ্ছে আপনাকে সিলেক্ট ওয়ান মানে ডকুমেন্টস ওয়ানে আপনাকে এর মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। আধার কার্ড থাকলে আধার কার্ড চুজ করে এবং আধার কার্ডের নম্বরটি এখানে বসে দেবেন। তারপর আপনার আধার কার্ড নম্বরটি আমি বসে দিলাম। তারপর আধার কার্ডের যে ফাইলটি রয়েছে সেটা কিন্তু আপনাকে আধার কার্ডটি স্ক্যান করে চাই পিডিএফ চাই জেপিজিতে 2 MB নিচে আপনাকে স্ক্যান করে আপনি পিডিএফও করতে পারেন বা মোবাইলে ছবি তুলেও রাখতে পারেন, একই ব্যাপার। মোবাইল থেকে যদি অ্যাপ্লাই করেন মোবাইলে ছবি তুলে 2 MB নিচে হলেই হবে। তো আমি চুজ ফাইলে গিয়ে আমি কি করব, ওই আধার কার্ড যেটা ডাউনলোড করে মানে স্ক্যান করে রেখেছি ওটা আমি জাস্ট এখান থেকে আপলোড করে দেবো। তো আমি আধার কার্ডটি আপলোড করে দিলাম। তারপর সেকেন্ড ডকুমেন্টস রয়েছে, এখানে অনেক কটা ডকুমেন্টস রয়েছে। যদি আপনি যারা অ্যাপ্লাই করছেন সে যদি অ্যাডাল্ট হয়, ভোটার কার্ড রয়েছে তার ভোটার কার্ড সিলেক্ট করতে পারেন, যদি তার প্যান কার্ড রয়েছে প্যান কার্ড সিলেক্ট করতে পারেন, ব্যাংকের পাসবুক। তো এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস দেবেন। তো আমি যারা অ্যাপ্লাই করছি তার আমি কাস্টের জন্য উল্লেখ করেছি, সেই ক্ষেত্রে এখানে আমি কি করব, আদার্স ডকুমেন্টসে গিয়ে আমি তার কাস্ট সার্টিফিকেটটা নম্বরটা এখানে বসিয়ে দিলাম। তারপর আমি কাস্ট সার্টিফিকেটটা কিন্তু আমি স্ক্যান করে রেখেছি 2 MB নিচে। আমি চুজ ফাইলে গিয়ে কাস্ট সার্টিফিকেটটাও আমি এখান থেকে চুজ ফাইলে গিয়ে আমি আপলোড করে দেবো। তো আপলোড করে দিলাম। তারপর আসছে এখানে জিএস বা আদার্স ডকুমেন্টস। দেখুন জিএস মেম্বার বলতে মেম্বারের যে সার্টিফিকেট রয়েছে সেটা আপলোড করতে পারেন, না হলে কোনো ব্যাপার নেই, আপনি এটা অপশনাল না দিলেও চলবে, এটা কিন্তু অপশনাল। তো আমি কি করব, যারা আমি অ্যাপ্লাই করছি সে যেহেতু মাইনর, তো আদার রিলেটেড ডকুমেন্টসে গিয়ে আমি তার বাবার আধার কার্ড এবং ভোটার কার্ড আমি স্ক্যান করে রেখেছি, তার বাবার আধার কার্ড ভোটার কার্ডটা আমি আপলোড করে দেবো। তার বাবার ভোটার কার্ডের নম্বরটা এখানে আমি বসে দিচ্ছি, ভোটার কার্ড নম্বর বসালাম। তারপর আমি চুজ ফাইলে গিয়ে তার বাবার আধার কার্ড ভোটার কার্ড আমি যে ফাইলটা পিডিএফ করে রেখেছি সেটা আমি এখান থেকে আপলোড করে দেবো। ওকে, তো আমি আপলোড করে দিলাম। এবার আসুন নিচে, এখানে বলছে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ। তো অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফে আমি ক্লিক করব। এখানে যে চুজ অ্যাপ্লিক্যান্ট ফটো রয়েছে, আমি ফটোতে ক্লিক করে আমি অ্যাপ্লিক্যান্টের যে পাসপোর্ট সাইজের ফটো আমি স্ক্যান করে রেখেছি, ডেস্কটপে রেখে দিয়েছি, সেটা আমি আপলোড করে দেবো। ওকে, তো আমি ফটোটা এখানে আমি সাবমিট করে দেবো, মানে সিলেক্ট হয়ে গেছে, ফটো দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। এবার কি করবেন, আপনি একবার নিচ থেকে মানে উপর থেকে নিচ পর্যন্ত দেখে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তো এখানে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, পঞ্চায়েত ঠিকঠাক রয়েছে, ভিলেজ ঠিকঠাক রয়েছে, অ্যাপ্লিক্যান্টের নাম, বাবার নাম, ভিলেজ এগুলো সবই ঠিকঠাক রয়েছে। কাস্ট সার্টিফিকেট ডিটেলস মানে সমস্ত কিছু সার্টিফিকেট আমার কী কী চাইছি, আমি ক্যারেক্টার, ইনকাম, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্ট, এই 3টে জিনিস আমি একটু উল্লেখ করতে চাই সার্টিফিকেটে। এবং ইনকাম ঠিক আছে, হিন্দু, ওবিসি, বৈষ্ণব কপালি সবই ঠিক আছে। তো ডকুমেন্টস আপলোড করে দিয়েছি, সবই ঠিক আছে। তারপর কি করব, আমি এই সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট যে অ্যাপ্লিকেশন রয়েছে এখানে ক্লিক করব এবং সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার পর দেখুন কয়েকটা সেকেন্ড 2-1 সেকেন্ডের পরে কিন্তু আপনার এটা সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হয়ে গেছে, এর কোনো প্রিন্ট আপনি করতে পারবেন না। জাস্ট আপনি কি করবেন, এখানে যে দেখাচ্ছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল, এখানে আপনি দেখবেন আপনি আজকে অ্যাপ্লাই করছেন, কালকে বা পরশুদিন আবার আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে দেখবেন। এখানে যদি এই রকম রেডি টু ডাউনলোড থাকে তো পাশে দেখতে পাচ্ছেন ভিউ অ্যান্ড ইংলিশ, এই ইংলিশে ক্লিক করে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। ওকে, তো অলরেডি যেহেতু আমার রয়েছে তো এখানে ডাউনলোড অপশন রয়েছে বা ইংলিশ রয়েছে, এখানে ক্লিক করলে আপনি সার্টিফিকেটে ডাউনলোড করতে পারবেন। এর আগে আমি কয়েকটা অ্যাপ্রুভ করেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার শো করছে, দেখতে পাচ্ছেন। তো আমি এটা দেখুন এখানে এর আগে অ্যাপ্লাই করেছিলাম, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যদি পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান বা রেসিডেন্ট সার্টিফিকেট বা সেম পার্সন সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট, সেম একটা সার্টিফিকেটে আপনি অনেক কিছু তথ্য উল্লেখ করতে পারবেন, ইনকাম উল্লেখ করতে পারবেন, ক্যারেক্টার উল্লেখ করতে পারবেন, আনম্যারিড উল্লেখ করতে পারবেন। ওকে, তো এইভাবে আপনারা
কিন্তু অ্যাপ্লাই করতে পারেন যে কোনো পার্সনের, চাই সে অ্যাডাল্ট চাই সে মাইনর। ওকে, তো বন্ধুরা আপনাদের পঞ্চায়েতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাদের গ্রাম পঞ্চায়েতে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইন থেকে অ্যাপ্লাই করলে আপনি আবার অনলাইন থেকে এই সার্টিফিকেট মানে ডাউনলোড করতে পারবেন বা একটি প্রিন্ট আউট করে সেটা সমস্ত কাজে যে কোনো কাজে আপনি লাগাতে পারবেন। এখন বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রেও কিন্তু ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন, ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্রুভালের জন্য, তো এই সার্টিফিকেট আপনি সেখানে কাজে লাগাতে পারবেন। তো বন্ধুরা আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।